ইডি রেট চার্টের কথা বলেছিল 4 থেকে 7 লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় কিভাবে দেদার চাকরি বিক্রি হয়েছে সেই রেট চার্ট একবার আপনাদের সামনে রাখবো। দেখুন, আপনারা সুযোগ থাকলে আপনারা কিনবেন। পুরো চাকরির রেটটা দেখুন, শ্রমিকের জন্য ন্যূনতম 4 লক্ষ টাকা, ড্রাইভার হলে 4 লক্ষ টাকা ন্যূনতম, মানে সব থেকে কম সাফাই কর্মী 4 লক্ষ টাকা দিতে হবে। গ্রুপ ডি ন্যূনতম 4 লক্ষ টাকা, গ্রুপ সি ন্যূনতম 7 লক্ষ টাকা, টাইপিস্ট ন্যূনতম 7 লক্ষ টাকা ইডি সূত্রে দাবি করা হয়েছিল। যেইভাবে পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে এমনটাই অভিযোগ। চাকরির জন্য এইভাবে রেট চার্ট, যে অভিযোগ সামনে এসেছিল, ইডি যে তথ্য দিয়েছিল, আসবো কৃষ্ণানুদা, আপনি বলতে চাইছেন, কিন্তু তার আগে সুব্রতদা। আমি বলছি যে দেখুন, এই যে ঘটনার মধ্যে দিয়ে সিবিআই বলল একজন আইএস অফিসার শেষ অবধি দায়ী। যে কোনো সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির জন্য অফিসারই শেষ অবধি দায়ী হবেন। এর মধ্যে দিয়ে অফিসাররা এই বার্তা নিন, এদের কথা শুনে ভোটে কারচুপি করবেন না। আমরা কোনো প্রভাবশালীর নাম দেখতে পেলাম না। আমি সেটাই বলছি যে শেষ অবধি অফিসাররাই হচ্ছে যে দায়ী হবেন, ফলে ভোটে এদের কথা শুনে কারচুপিতে অংশ নেবেন না অফিসাররা নিজেদের স্বার্থে। এইটা একটা লেসন। 2, যে আমরা তো দেখছি যে এইরকম চার্জশিট এবং হচ্ছে রেড চার্ট সব এসে যাচ্ছে। শুধু দেখতে চাই যে শেষ অবধি বাংলায় যে ন্যারেটিভের কথা সজল বলছিল, যে ন্যারেটিভ তৈরি হয়েছে, সেই ন্যারেটিভ অনুযায়ী কনভিক্টেড হোক, সেই ন্যারেটিভ অনুযায়ী তৃণমূলের নেতাগুলো সব জেলে পচে মরুক। না হলে পরে এই ন্যারেটিভ, দেখুন একটা প্রমাণ এভিডেন্স, আরেকটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মধ্যে দিয়ে শীর্ষেন্দু আছে, এটা বলতে পারবে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের মধ্যে দিয়ে এটা প্রমাণিত সত্য পশ্চিমবাংলায় আজকে যে সাদা খাতা বিডিওর চাকরি হয়নি, WBCS অফিসার সাদা খাতা দিয়ে জমা দিয়ে চাকরি হচ্ছে। দেখছেন না, WBCS অফিসার খুনের অভিযোগে হচ্ছে কি অভিযুক্ত। আরে আপনি ভাবতে পারেন, স্বাধীনতার পর পশ্চিমবাংলায় একটা WBCS অফিসার সে খুনের অভিযোগে অভিযুক্ত, পুলিশ ধরতে পারছে না, কারণ শাসক দলের ছত্রছায়ায় আছে। ফলে এই গোটা করাপশনের র্যাকেট আসলে করাপশন ফ্রেন্ডলি গভর্নমেন্ট আর করাপশনের ইকোসিস্টেম টপ টু বটম তৈরি করা হয়েছে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ। শীর্ষেন্দুদা, একদম যেটা কৃষ্ণানু প্রশ্ন তুলছেন খুবই তো যুক্তিসঙ্গত, যে বারবার চার্জশিটে তুলে ধরা হচ্ছে, বারবার ইডি অভিযোগ করছে, যদি সেটা তদন্তে প্রমাণিত না হয় তাহলে মানুষ কেন বিশ্বাস করবে? চার্জশিটটা কখন জমা দেয়? তদন্তের অভিযুক্ত প্রমাণ হলে তবে চার্জশিট জমা দেয়। রাজ্যের প্রতিটি ক্ষেত্রে শুধু যে দুর্নীতি হয়েছে তা নয়, তার জেরে সমাজ ব্যবস্থায় ঘুণ ধরে গেছে। আজকে শুধু শিক্ষা, স্বাস্থ্য, প্রত্যেকটা জায়গায় আজকে পুরসভা নিয়োগে যেন রেট চার্ট যেটা দেখাচ্ছিলেন, যেন মনে হচ্ছে রেস্টুরেন্টে খেতে বসেছি, এই খাবারের এই টাকা, এই খাবারের এই টাকা। কি হচ্ছে, কি জায়গায় আছি আমরা? আজকে যোগ্য অযোগ্যের যে সব তালিকা দিতে পারেননি বলে সেই চাল আর কাপড়ের বিসর্জন দিতে হয়েছিল সুপ্রিম কোর্টকে, সে জায়গা আপনাদের মনে নেই? আজকে সে জায়গাতে পুরসভার 8টা নয় 80টা পৌরসভার এরকম হয়েছে। আপনি দেখুন, প্রত্যেকটা জায়গায় এরকম হয়েছে। আজকে 600 জন নয় 6000 জনের এরকম হয়েছে। সাদা খাতায় চাকরি করছেন। আজকে যে ছেলেটা সকাল থেকে রাত পর্যন্ত তার মা বাবা পড়াশোনা শেখালো, তার কি দোষ? সে কি করেছে? তার টাকা নেই বলে আজকে সে MMFC পাশ করে আজকে পুরসভার চাকরি পাচ্ছেন না। কোন জায়গায় পৌঁছেছে? আজকে বাংলা কেন এই জায়গায় পৌঁছবে? কেন বাংলার শিক্ষার্থীরা আজকে বেকার ছেলে মেয়েরা চাকরি পাবে না? সে সুযোগ কেন দেবেন না আপনারা? সেই সুযোগ কি দিচ্ছেন? সাদা খাতায় তার চাকরি দিচ্ছেন। কিসের জন্য চাকরি দিচ্ছেন? 7ই জানুয়ারি এই মামলার শুনানি আছে, সেই দিন দেখতে পাবেন যে সিবিআই কি বলছে এবং আদালত কি বলছে। সেই জায়গা থেকে শুরু হবে। কে কে প্রভাবশালী আরও কয়েকজন আছেন, সেখানে তাদের আরও উপযুক্ত শাস্তি অবশ্যই হবে। কিন্তু সেই জায়গায় দেখতে হবে যে প্রত্যেকটা পুরসভা কিভাবে নিয়োগ সংক্রান্ত হয়েছে। আজকে 2023-এর 21শে এপ্রিল কলকাতা হাইকোর্টের নির্দেশে এই সিবিআই তদন্ত নিয়েছিল। সিবিআই যে তদন্ত করেছে তা আরো পরিষ্কারভাবে আরো বেশি করে করা উচিত ছিল। সে জায়গাতে দেখতে হবে যে শুনানি একদম কেন্দ্রীয় এজেন্সি না বললেই ডেটা মাইন বা তথ্যের খনি অয়নশীলের সংস্থা আমরা জানতেই পারতাম না। সলিলদা, 8টি পুরসভায় 600-র বেশি বেআইনি নিয়োগ হয়েছে, মানে এখানেই 4 লক্ষ টাকা রেট চার্ট। একটা শ্রমিক তাকে চাকরির জন্য দিতে হয়েছে, যদি 4 লাখ টাকা ধরে নিলাম, 4 × 600 কত হয়? মানে আমি হিসেব করতে পারছি না, কোথায় গিয়ে দাঁড়ায় সংখ্যাটা, অঙ্কটা। পাপিয়া, এই যে অয়নশীল কে বলো?
সল্টলেকের এফডি ব্লক থেকে ও অ্যারেস্ট হয়েছিল, ইডি অ্যারেস্ট করেছিল শিক্ষা নিয়োগ দুর্নীতিতে। এ কাদের অ্যাসোসিয়েট তোমার মনে আছে হয়তো, তুমি ভুলে যাচ্ছ, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জিদের অ্যাসোসিয়েট। এবার ইডি এবং সিবিআই যখন রেড করলো ওকে, রেড করার পরে ইভেনচুয়ালি কিন্তু তখনও কিন্তু পুরনিয়োগ দুর্নীতি কিন্তু সারফেসে আসেনি। ওকে রেড করতে করতে ও আর একটা জায়গায় নিয়ে গেল, সেখানে গিয়ে কিন্তু আনার্থ হলো যে এ পুরনিয়োগ দুর্নীতির ইজ দ্য মাস্টার মাইন্ড। এবং তারপর থেকেই কিন্তু এই যে 8টা পুরসভাতে ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল, উত্তর দমদম, দক্ষিণ দমদম, কামারহাটি, মানে বাকি যতগুলো আছে একদম ইন্ডাস্ট্রিয়াল হার্টল্যান্ড, সেগুলো তার রেট চার্ট দেখো, মানে লোয়েস্ট যেটা ড্রাইভার তার 4 লক্ষ টাকা। কত টাকা চুরি করেছে চিন্তা করো, দুর্নীতি, চুরি, মানে ক্রিমিনাল অ্যাক্ট, ক্ল্যান্ডেস্টাইন র্যাকেটিয়ারিং, অ্যাব্রাপ। এই যে জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় আইএস, এ ছিল ডাইরেক্টর, এ টাকা নিত। আরও যারা যারা বেশ কয়েকজনকে বাদ দিয়েছে ফর সাম আলটিরিয়ার মোটিভ, আরও অনেক কয়েকজনকে বাদ দিয়েছে আধিকারিকদের। আমি বলছি এতে চার্জশিট, ফাইনাল চার্জশিট, তবু এতে চান্স আছে। আবার কিন্তু প্রেয়ার দিয়ে, ফার্দার প্রেয়ার দিয়ে আবার রিইনভেস্টিগেশন করার স্কোপ আছে। এবং এই যে অয়নশীল, এ একটা চুচুড়ার প্রথম, চুচুড়াতে একটা ক্রিমিনাল কেসে ওয়ান্টেড ছিল, সেখান থেকে শুরু করে সে প্রমোটিং শুরু করে, সল্টলেকে সে এখান থেকে তারপরে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে ঢোকে। এবং এই কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, এরা ক্লোজ সার্কিট ছিল, এদের সঙ্গে যোগাযোগ ছিল ওই কালীঘাটের কাকু। তারপরে বুঝতেই পারছো, তারপরে এখনো কিন্তু সে এপারের জল ওপারে যাচ্ছে, ওপারের জল এপারে আসছে। আজকে তার ভয়েস রেকর্ডিং হয়েছে, ভয়েস রেকর্ডিং যারা সাসপেক্ট আছে তাদের একেবারে যেটা বলছেন সলিলদা, যে আদতে সেই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসে, সিবিআই ইডি করলোটা কি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।